যেমন কিফিলের কাহিনী আছে দামি বানানোর জন্য ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত গুনার পিছনে এক রাত্রে। আল্লাহ ওরে টাকা দিছিল। একদিন এক মেয়েকে ধরে আনছে আর কামরায় ঢুকায় বসে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তোকে তো জোর করে আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বা বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এতটুক কথা এমন জোরে লাগছে। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে। বলছে, এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিই রে, হাতেও তো ধরি নাই, আঙ্গুলের ছোঁয়া তো তোর গায়ে লাগে নাই, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কেমনে আল্লাহকে মুখটা দেখাবো? একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। খুশি আয়েশা বলছে, বোন, তোরে টাকা দিয়া দিলাম, লেলো, কিন্তু একটা অনুরোধ করব, তোর গায়ে হাতে আঙ্গুলের ছোঁয়া দিব না। একটা অনুরোধ যদি তুই রাখিস। বলছে, কি অনুরোধ? বলে, তোর এই চোখের পানি দিয়া হাত উঠাইয়া আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম। ওই রাত্রি কিফিল মারা গেছে, কিতাবে আছে। ওই রাত্রি তার ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে ফেরেশতাদের, আল্লাহর হুকুমে ফেরেশতারা লিখা দিয়া গেছেন, কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অথচ যার নিশা ছিল, নিশা ছিল, নিশা। আমাদের যোগ্যতা এই জন্য ছিল যেন আমরা প্রস্তুতি কমপ্লিট করে যাই। আমিও হাসি, আল্লাহ হাসে, আমিও হাসি, আল্লাহ, আমিও হাসি, আল্লাহ হাসে। খুশিতে অনেক সময় মাও কাঁদে, ছেলেও কাঁদে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন এটা? অনেক দিন পরে ছেলে বিদেশ থেকে আসছে, প্রবাস থেকে আসছে, ফোনে যদিও কথা হইতো, দেখা হইতো, কিন্তু বুকে তো বুক লাগতো না। মা তো চোখের সামনে দেখতেন না সন্তানকে। অনেক দিন পরে যখন সন্তান আসে, মায়ের কোলে ফিরা, তো মা বুকে জড়ায় ধরে হাউমাউ কাঁদতে থাকে। এই কান্না কি দুঃখের কান্না না সুখের কান্না? আবার মার কান্না দেখা ছেলেও কাঁদে। মার কান্না দেখা কাঁদে না? কাঁদে না? হ্যাঁ, আমাদেরকে তো যোগ্যতা দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, যেন মৃত্যুর সময় আমিও হাসি, আল্লাহও হাসে। কালকে কবরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব, তো উনিও হাসে, আমিও হাসি। এই জন্য তো যোগ্যতা দিছিলেন। কবরে সর্বপ্রথম দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ফেরেশতার নাম উচ্চারণ করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, ফি হাদার রাজুলি, ফি হাদা। ও হুজুর করে জিজ্ঞেস করেন, হাজা কেন ব্যবহার হয়? ওই হুজুরে জিজ্ঞেস করেন, ওই যে তাবলিগওয়ালা হুজুর, আরো আছে এখানে হুজুর, জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়। বুঝে গেল এখানে উপস্থিত থাকবে। মা তো কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যখন ইশারা করবে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ যদি আমাকে এরকম বানায় দেয়,
কবুল করে প্রস্তুতি নিতে পারি, তাহলে আমিও হাসব, আমিও, আপনিও হাসব। ফেরেশতা হাক্কা বাক্কা খায়া যাবে, মুনকার নাকির জিগাইলাম কি, আর দুজনেই তো হাসে দিই। তো মধ্যখানতে তৃতীয় একজন এসব বুঝাবে, কেন হাসে জানো? দুইজনই দুইজনের পরিচিত, পিছে যাও নাহলে খবর আছে। দুইজনই দুইজনের পিছে যাও নাহলে খবর আছে, নাহলে খবর আছে। পিছে চলো, পিছে যাও, পিছে। দুইজনই দুইজনের পরিচিত, যোগ্যতা দিছিলেন এই জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। কেননা কালকে চলে যেতে হবে এখান থেকে, বড় লম্বা সফর করতে হবে, লম্বা সফর। 30,000 বৎসর কবর। হ্যাঁ, কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না, জোরে আমিন বলেন না। আমাদের জন্য হবে না 50,000 বৎসরের মাঠ ইনশাআল্লাহ। আমাদের জন্য তো ফজরের 2 রাকাত সুন্নত পড়ার সময় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমিন কোন? ইনশাআল্লাহ এতটুকুই হবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, চান হোক এতটুকুই, এতটুকুই হবে। কিয়ামতের মাঠ ইনশাআল্লাহ যাদের যাদের জন্য লম্বা হবে, হবে, আমাদের জন্য ইনশাআল্লাহ হবে, আশা করি আল্লাহর কাছে। বড় জোরদার আশা করতে পারি। তো কিয়ামতের মাঠ 50,000 বৎসর। এক রেওয়ায়েতে পাওয়া যায় পলসেরা 30,000 বৎসর। কিন্তু ইনশাআল্লাহ আমাদের জন্য হবে না, ইনশাআল্লাহ আমাদের জন্য, আমাদের জন্য হবে না। আমরা তো ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব। ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব ইনশাআল্লাহ। দুরুদের গাঠি মাথায় নিয়া ইনশাআল্লাহ চোখের পলকে পার হয়ে যাব। আমাদেরকে দিছিলেন, কেননা সফর অনেক লম্বা, এই জন্যই প্রস্তুতি নিতে হবে যাতে চোখের পলকে পার হয়ে যাওয়া যায়, যাতে কবরে 30,000 বৎসর ঘুমের ভিতরেই কেটে যায়। ঘুমের ভিতরেই, ঘুমের ভিতরেই কেটে যায়। আমরা দেখি তো মাঝে মাঝে লম্বা সফর যখন হয় না, প্লেনে লম্বা সফর, যেমন দুবাই থেকে নিউ ইয়র্ক হলো 14 ঘন্টা। কয় ঘন্টা? টানা ফ্লাইট, 14 ঘন্টা চলে, টানা, কোনো থামাথামি নেই, নন স্টপ। আর বাংলাদেশ থেকে যখন যায় টরন্টো, তখন তুর্কিতে থামে, কিন্তু থামলে কি তাও তাও 9 18 ঘন্টা, 1 ঘন্টা থামে মধ্যখানে, নামতে দিবে না আপনাকে, প্লেনেই থাকতে হবে। তখন ডাক্তাররাই বলে এত লম্বা বসে থাকবেন কি করে, কোনো সাইড এফেক্ট নাই, একটা ঘুমের ওষুধ দিলাম, 2-4 ঘন্টা আগে খায়েন, তাহলে একটু ঘুম আসবে, ভালো ঘুমায় যাবেন, সময় কোন দিক দিয়ে কেটে যাবে আর খবর পাবেন না। কি কি আমাদেরকে মাঝে মাঝে বলে, পরিচিত ডাক্তার আছে তো, শুনলেই বলে আচ্ছা একটা ট্যাবলেট লেখা দিই, কোনো সাইড এফেক্ট নাই ঘুমের, 3-4 ঘন্টা আগে খাবেন, ঘুমায় ঘুমায় চলে যাবেন। কি টাইমের কোনো খবরই, কবরের 30,000 বৎসর ইনশাআল্লাহ ঘুমায় ঘুমায় কেটে যাবে। এই জন্যই প্রস্তুতির জন্য আমাদের যোগ্যতা, আর কোন জিনিসের জন্য আমাদের যোগ্যতা দেন না, এই দুনিয়া সাজানোর জন্য না। দুনিয়া সাজাবে না মুসলমান, মুসলমান ব্যবহার করবে, এটা ঠিক আছে। মুসলমান কি করবে? কি করবে? হ্যাঁ হ্যাঁ, মুসলমান শ্রম দিবে না, মুসলমান তো শ্রম দিবে নিজের প্রস্তুতির জন্য। দুনিয়া সাজাবে, সজ্জিত হবে,
ওটার জন্য আল্লাহ 600 কোটি মানুষ তৈরি করে রাখছেন, ওরা সাজাবে। আপনি একটা কথা, গুগলের ভিতরে যদি আপনি দেখেন তাকায়, তাহলে আমার কথা সত্য হবে। গুগল দিয়ে দেখতে হবে। গুগল দিয়ে যদি আপনি তাকায় দেখেন, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। গাড়ি বলেন মুসলমান, বাড়ি বলেন মুসলমান, আসবাবপত্র বলেন মুসলমান, দুনিয়ার দামি খাওয়া বলেন মুসলমান খায়। মনে হয় বিশ্বাস হয় না আপনার কথা না? বাংলাদেশে থাকেন তো করতে বিশ্বাস হইব, গুলশান বনানী থাকলে কিছু বিশ্বাস হইতো, যাত্রাবাড়ি থাকেন তো করতে বিশ্বাস হইব। যেখানে রাইতো হয় না দিনও হয় না, ঠিক না? কি যাত্রাবাড়ি রাইতো হয় না দিন হয়? হয় কি দুর্বিয়া, রাত্রাবাড়ি রাইতো হয় না, রাত্র হয় না, 24 ঘন্টা চৌরাস্তা একরকম, ঠিক না? বরং রাত্রে আরো জমে, ঠিক না? কি সব মাছ কোন সময় নামে? সবজি, গরু ছাগল, সব কি ফার্নিচার লোড আনলোডিং কোন সময় হয়? সব রাত্রে। তো এখানে দিন হয় কোন, রাত্র হয় কোন জায়গায়? গুলশান বনানী থাকলে আমার কথা বিশ্বাস করে। মুসলমান ব্যবহার করবে কিন্তু শ্রম দিবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি অ্যানালাইসিস করেন, মুসলমানের চেয়ে দামি গাড়ি কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি ঘড়ি কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি কাপড় কেউ ব্যবহার করে না। হ্যাঁ, এই দুনিয়াতে বর্তমানে কয়েকটা ফ্যামিলি আছে, শুধু ওদের মাসে কাপড় ধুইতে যে টাকাগুলা খরচ হয়, ওই টাকাগুলা যদি একত্রিত করা হয় তো মুসলিম ছোটখাটো একটা দেশ চালানো যায়। বিশ্বাস হয় না আপনাকে? ওই যে কইলাম না, যাত্রাবাড়ি থাকেন, কেমনে বিশ্বাস করবেন যে এনে রাইতো হয় না দিনও হয় না? এই জন্য তো আমার কথা আপনারা বিশ্বাস করতেছেন। মুসলমান ব্যবহার করবে কিন্তু যোগ্যতা লাগাবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যত জার্সি আর যত পতাকা বাংলাদেশে লাগছে, আর যত প্রজেক্টর বাংলাদেশে এই খেলা উপলক্ষে তৈরি হয়েছে, আর্জেন্টিনায়ও নাই, ব্রাজিলও নাই। চ্যালেঞ্জ আপনাদের সাথে। আপনি যদি বলেন বাংলাদেশের সরকারের কোন লোক আইনা আপনাদেরকে তথ্য জানাইতে আমি পারবো, এত জার্সি আর্জেন্টিনাও বানায় না। ব্রাজিলের নিয়ম হলো যেই বাড়িতে খেলা দেখবেন দেখবেন, কিন্তু যেই কোথাও জমা হয়ে খেলা দেখতে পারবেন না। নির্দিষ্ট জায়গা আছে, এর বাহিরে 1 ইঞ্চি বাহিরও আপনি খেলা দেখতে পারবেন না। আর আমগো গ্রাম দেশে যে দেখেন, কোনো বাজার নাই, কোনো চৌরাস্তা নাই, কোনো মাঠ নাই। হ্যাঁ, সব জায়গায় প্রজেক্টর লাগাইছে কাপড় দিয়া বড় বড়। আমরা ডেলি যাই তো, আজকে না আপনাকে ওইখানে আসলাম, ঠিকা ফাইসা গেছি, এই জন্য আয়া পড়ছি, কথা দিয়া ফেলছি, এই জন্য চলে আসছি। না তো ডেলি বাহিরে যাওয়া হয়, ঢাকার বাইরে ডেলি তো দেখি, মনের ভিতর থেকে রক্তক্ষরণ হয় যে খেলা শুরু হওয়ার পরে 4 বার ভূমিকম্প হয়ে গেল। কয়বার? এই রানিং মাসে 4 বার হয়েছে বড় বড়, যেগুলার ধাক্কা আমরা সইছি। মৃদু হয়েছে অনেকগুলা, যেগুলা মিডিয়ায় আসে না, কিন্তু চিল্লা চিল্লি চলতেছে। ঢাকা শহরের নিচে আগুন আর আগুন, কোন সময় জানি ফাইটা বাহির হয়। ভেনিজুয়েলায় দেখায়া দিছে, জাপানে দেখায়া দিছে, আমেরিকায় দেখায়া দিছে। আল্লাহ বাঁচাক আমাদের দেশটাকে, আল্লাহ বাঁচাক, নাইলে আল্লাহ জানে কি হয়। এরকম
আর্জেন্টিনাও যে কোথাও আপনি খেলা দেখতে পারবেন না। আমি তো ঘুরা বলতেছি, আমি তো ঘুরা মানুষ। আমি বলি না আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, আর যুবজ্ঞ 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি। 14 তারিখ বোঝেন কি? ফেব্রুয়ারির 14 তারিখ আমি নিউ ইয়র্কে দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতাল দেখি নাই। অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম নিউ ইয়র্ক মানায়, প্রথম বৎসরের কি নিউ ইয়ার মানায় প্রথম কারা? অস্ট্রেলিয়ালারা। কিন্তু ওইখানে পুরো সিডনিতে এক জায়গায়, সিডনি ব্রিজ, আর কোথাও করতে পারবেন না। প্রত্যেক শহরে নির্দিষ্ট জায়গার বাহিরে আপনি করতে পারবেন না, 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 না। কোনো আওয়াজ করতে পারবেন না আপনি, আওয়াজ নিষিদ্ধ। আওয়াজ করতে পারবেন না আপনি, নিষিদ্ধ আওয়াজ। কিন্তু বাংলাদেশে 31st নাইট বাংলাদেশে কোনো বাড়ির ছাদ বাদ নাই, ঠিক না? ওদিন গেছিলাম, গত পরশুদিন আমি আমিন বাজার দিয়া যেতেছিলাম সাভারে। হায়, আমিন বাজার তো আমি ছোটবেলাতে চিনি। এত বড় বড় ফ্ল্যাগ, এত বড় বড় পতাকা প্রত্যেক বাড়ির ছাদের উপরে। মানে বাঁশি লাগায় ফেলছে। ওটা এত বড় হইলে তো এটা চতুর্দিক থেকে কি সাপোর্ট দিয়ে রাখতে হবে না? আমার মনে হয় বাঁশি কিনছে 50,000 টাকা। আল্লাহ লানত কোন সময় জানি আমাদের উপরে পড়া বসে। দুঃখে বলতেছি, চোখের পানি নিয়ে বলতেছি, তাইলে বলতাম না। তা আমার আলোচ্য বিষয় না, শুধু দুঃখের ঠেলায় বলতেছি। কেউ কিচ্ছু বলে না, কারো কোনো মাথা ব্যথা এটা দিয়ে নাই। হ্যাঁ, যদি চলে আসলো তখন হায় হায় করতে থাকবে শুধু, যে হইল কি, হইল কি। তখন আবার পেপার আলারা, মিডিয়া আলারা লেখা দিবে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, প্রাকৃতির কাজ, প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহর আযাব বলতে ওরা রাজি না। আল্লাহ হেফাজত করুক আমাদের। তো আমি যেটা বলতেছিলাম, লম্বা করতে চাইতেছি না, যে আল্লাহ যোগ্যতা দিছিলেন আমাদেরকে শুধু আর শুধু প্রস্তুতি নেওয়ার জন্য। লাগানের ক্ষেত্র বানাইছিলেন আমাদের আত্মাটাকে। সমস্ত যোগ্য আত্মার পিছে লাগাও, আত্মাকে সবল করো, শক্তিশালী করো, পাওয়ারফুল করো। এই জন্যই তো হাদিসে আছে, কোন কোন ব্যক্তির আত্মা এরকম পাওয়ারফুল হয় যে এইখানে বৈশা ইয়ানদুর বিনুর ইত্তাকি ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু মিন নূরি রাব্বি। কিতাবে লেখা আছে, ওই মোমেনের থেকে ভয় পাও যারা সমস্ত যোগ্যতা আত্মার পিছে লাগায়। নাইলে মেরে দোস্ত, দুনিয়ায় কতটুকু পাইছি আর কতটুকু পাইলেন আর কতটুকু পাবেন। দুনিয়া তো দিন দিন সংকীর্ণ হয়ে আসতেছে। যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবা। কোরআন তো এটাই বুঝায়, দুনিয়া তো সংকীর্ণ হয়ে আসতেছে, আর কতটুকু পাবেন? পাওয়ার সময় নাই আর। হ্যাঁ, পাইতে পাইতে এক সময় মানুষ পায়, এক সময় যুগ হইতে হইতে এক সময় যুগ হয়, আবার আরেক সময় দেখা যায় বিয়োগ হইতে হইতে জিরু হয়। দুনিয়া এখন জিরু হওয়ার পথে। কয়দিন আসেন, আসেন যোগ্যতাকে আখিরাতের প্রস্তুতির জন্য লাগাই, নিজের রুহের উপরে লাগাই, আত্মার উপরে, আত্মাকে শক্তিশালী করার জন্য। নফসের শক্তিশালী হওয়ার জন্য তো খোরাক বললাম, সেটা তো হলো গুনাহ। যত বেশি গুনাহ করে মানুষ, তার নফস তত বেশি স্ট্রং হয়।
স্ট্রং হয় না। এরকম কথা কেমনে বলে? মাঝে মাঝে দেখি তো, মিডিয়ায় দেখি মাঝে মাঝে, শিক্ষিত লোক যাকে আমার সমাজ শিক্ষিত বলে, বড় এডুকেটেড বলে, ভিআইপি পার্সন বলে, যার হাতে লাল পাসপোর্ট, এরকম লোক এরকম কথা বলে, মনে হয় ও আল্লাহর ধারই ধারে না, মনে হয় ও আল্লাহর প্রয়োজনই রাখে না, মনে হয় আল্লাহ ওকে ধরা ছোঁয়ার ক্ষমতাই রাখে না। আপনি নাউজুবিল্লাহ পড়তেছেন, মাঝে মাঝে মিডিয়ায় দেখেন এরকম এরকম কথা বলে, এরকম এরকম উক্তি দেয়, এরকম এরকম যুক্তি দেয়, এরকম এরকম কথা বলে। মাঝে মাঝে দেখি তো বড় দুঃখ লাগে। আমরা নাম ভাঙ্গা বলতে পারি কিন্তু বলি না, ইশারায় বুঝলে বুঝবেন মিডিয়া সম্বন্ধে আমার চেয়ে বেশি আপনারা অজ্ঞ। আরে জ্ঞাত, অজ্ঞ না, আমার চেয়ে বেশি জ্ঞাত আপনারা মিডিয়া সম্বন্ধে। আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখা কেউ বললে যে হুজুর শুনা দেখেন কি কয়, তখনই হায় হায় হায়। এই জন্য আসেন তওবা করেন, তওবা। মুহররম মাস, আশুরা চলে গেছে, চলে গেলে কি হবে? মুহররম এখনো আছে, মাত্র না আশুরা গেল, মুহররম এখনো আছে। এই মাসটাই তওবার মাস, এই মাসটাই ইস্তেগফারের মাস, এই মাসটাই আল্লাহর দিকে ফিরার মাস। আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দিয়েছেন। আমরাও যদি তওবা করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম, নিজের যোগ্যতা নিজের দেহের উপরে প্রস্তুতির পিছনে লাগাইলাম, আখেরাতের প্রস্তুতি আত্মার উপরে লাগাইলাম, রুহের জন্য। রু যেন শক্তিশালী হয়, রু যেন শক্তিশালী হয়। হাজারো কাহিনী দেওয়া যাবে যাদের রু শক্তিশালী হয়। ওটার পন্থা আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছে। ওটার পন্থা 24 ঘন্টার ইবাদত এই জন্যই দিছিলেন, রীতিনীতি এই জন্যই দিছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। যেন আল্লাহ বান্দাকে সালাম পাঠায়। কাকে 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 কাকে? অথচ সে রসুল না, অথচ সে নবী না। নবী রসুলের উপর কে সালাম পাঠানো বুঝে আসে, কিন্তু বন্দাকে আল্লাহ সালাম পাঠাবে। একজন তো না, শুধু আবু বকর তো না, নারীকেও পাঠাইছেন, পুরুষকেও পাঠাইছেন। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছেন, খাদিজা সালাম। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাইছে। আল্লাহ রসুল বলছে আনতি মারিয়াম হাদিহিল উম্মাহ, তুমি এই উম্মতের মরিয়ম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতের কি? মারিয়াম আলাইহিস সালাম। এরকম আরো কতজনকে, ও তো সাহাবী। আল্লাহ তো নেককার বান্দাকে মৌতের সময় মালাকুল মৌতকে দিয়ে সালাম পাঠায়। আল্লাহ মালাকুল মৌতকে বলে ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যা, ফাসাল্লিম আলাই, যায়া আমার সালাম বলিস, আর বলিস আমি তোকে পাঠাইছি লিআজুরাহু ওয়া আজুরাহা, আমি এর সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। কেননা তুমি রু না নিয়ে আসলে তো আর আমার সাথে সাক্ষাৎ হইতেছে না, এই জন্য পাঠাইছি। আল্লাহ সালাম বইলা পাঠায়, সাধারণ মুসলমানের কাছে আল্লাহ সালাম পাঠায়। আমি তো এতটুকু বললাম, এই হাদিস তো আরো লম্বা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন। বেশি বেশি ইস্তেগফার, উঠান নিজেকে ইবাদতের উপরে, সোহবতে যান, আলেমদের সোহবতে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, নাইলে কোনোদিন পাবেন না। এগুলো আলেমদের কাছেই পাবেন, আল্লাহ ওয়ালাদের কাছেই পাবেন। আমি তো কালকেও বলতেছিলাম যে একটা মানুষের এই উম্মত তো সুযোগ দিছেন, তো যোগ্যতা কেন দিবেন?
কি কারণে মানুষকে এত যোগ্যতা দিলেন? কোথায় লাগানোর জন্য এই যোগ্যতাটা দিছিলেন? মানুষের যোগ্যতা, আমাদের যোগ্যতার ভিতরে কিন্তু জাদু আছে, জাদু। যেখানে ছোঁয়া লাগে ওটাই চমকায়া যায়, ওটাই আকর্ষণের পাত্র হয়ে যায়। মুসলমানের যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই যে মুসলমান যোগ্যতা বর্তমানে যে দুই জিনিসের উপরে লাগাইতেছে ওই দুই জিনিসের উপরে লাগাবে। বর্তমানে মুসলমান যোগ্যতা লাগাইতেছে দুই জিনিসের উপরে। একটা হলো দেহের পিছনে লাগাইতেছে। দেহ বুঝেন কি? এই শরীরটা, এটার পিছনে লাগাইতেছে। এটাকে 3-4 ভাগে ভাগ করা যায়। ভালো পড়ানোর জন্য, ভালো কাপড় চোপড় পরানোর জন্য, ভালো ভালো খাওয়ানোর জন্য, আর সুন্দর থেকে সুন্দর বাড়িতে এটাকে রাখার জন্য, আর সুন্দর থেকে সুন্দর যানবাহনে চলার জন্য। সমস্ত যোগ্যতা এই 4 জায়গায় লাগতেছে। আমি একটা বললাম দেহের জন্য। দেহটাকে এই 4 ভাগে ভাগ করা যায়। আপনি ভালো মতে চিন্তা করেন, আপনার সারাদিনের পরিশ্রম কিসের জন্য লাগে? শুধু 2 মুঠ ভালো খাওয়ার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য, একটু ভালো পরিবেশে আর সুন্দর একটু ঘরে থাকার জন্য, আর নামি দামি বাহনে চলার জন্য। এটার জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। আর আরেকটা আমাদের যোগ্যতা লাগতেছে মনের জন্য। মন যা চায়, মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। মনের খোরাক কি? বলে মনের খোরাক হলো গুনাহ। আমাদের যোগ্যতা গুনার পিছনে লাগতেছে। এক তো আমরা শরীরের খোরাকের পিছনে লাগাইতেছি, দেহের খোরাকের পিছনে আমাদের যোগ্যতা লাগাইতেছি। দেহের খোরাক 4 ভাবে বললাম আমি, 4টা। আর আরেকটা হলো রুহের খোরাকের জন্য আমাদের যোগ্যতা লাগতেছে। রুহের খোরাক হলো নাফরমানি, গুনাহ। যত বেশি গুনাহ করবে তত রুহ স্ট্রং, আরে মন স্ট্রং হবে, যেটাকে নফস বলে। নফস, রু না, নফস। মনের পিছনে লাগতেছে। যত বেশি গুনাহ করবে তত বেশি মন স্ট্রং হবে। হ্যাঁ, যত বেশি গুনাহ করবে, গুনার পিছনে লাগতেছে। আমাদের ঘরে আল্লাহ রসুল পাওয়ার আসবাব থেকে গুনার আসবাব বেশি না? বেশি না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? আমাদের ঘরে আল্লাহ পাওয়ার আসবাবের চেয়ে গুনার আসবাব বেশি। মানেন না এটা? আমাদের সমাজে আল্লাহ পাওয়ার আসবাবের থেকে গুনার আসবাব। আল্লাহ পাওয়ার জন্য তো 5 বেলা ডাকে, আর গুনাহ করার জন্য আমাদের সমাজে 24 ঘন্টা ডাকে। 24 ঘন্টা ডাকে। এটা হলো মনের খোরাক, নফসের খোরাক, গুনাহ। মনের পিছনে আমাদের যোগ্যতা লাগতেছে। মন যা বলে তাই করি, মনের পিছনে আমাদের যোগ্যতা। কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন না। আল্লাহ আমাদেরকে যোগ্যতা বিশেষ কারণে দিছিলেন।
নাইলে মানুষকে এত যোগ্যতা দেওয়ার কথা না। মানুষ একটা ছোট প্রাণী, বড় দুর্বল প্রাণী। আপনি বলবেন মানুষ দুর্বল কোত্থেকে পাইলেন? কোরআন বলে, আল্লাহ বলে মানুষ দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা। কোন সৃষ্টিকে তো আল্লাহ যায়ীফা বলেন না যে দুর্বল তৈরি করছি। মানুষকে তো আল্লাহ বলতেছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল। ইদা মাসসাহু শাররু জাযুআ, কষ্ট সহ্যই করতে পারে না। কষ্ট আইলেই কি চিল্লাচিল্লি শুরু করে, কষ্ট আইলেই চিল্লাচিল্লি শুরু হয়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানহুয়া, আর একটু কিছু পাইতে দেরি, বাবলইতে দেরি করে না। একটু কিছু কি পাইতে দেরি কি, শ্বশুর বাড়ির জমিন পায়ও বাড়িওয়ালার বাবলা, অথচ জমিন কার বাড়ির? আবার কেউ রাগটা হয়ে যায় কিনা এনে জামাই জমাই থাকলে, আবার শ্বশুর বাড়ির জমিন পায়ও কি বাড়িওয়ালার কি লয়? বাবলা। একটু কিছু পাইলি বাবায়া পড়ে। কি বাপ বোঝেন? কি অহংকার। একটু কিছু পাইলি অহংকার হয়ে পড়ে। তো মানুষ তো দুর্বল। আল্লাহ বলতেছে মানুষ কি সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে দুর্বল। আল্লাহ প্রমাণও দিছে দুর্বলে। আরো অনেকগুলা দোষ আছে মানুষের, কোরআনে এক একটা করে লেখা আছে। কোরআনে অনেকগুলা ডর্জনের উপরে দোষ মানুষের কোরআনে লেখা আছে। তারপরও আল্লাহ এটাকে যোগ্যতা দিচ্ছেন এক বিশেষ কারণে, বিশেষ যোগ্যতা দিচ্ছেন সবার চেয়ে বেশি। যদিও জানা দরকার ছিল, লাগানো দরকার ছিল, কেননা আমরা কয়দিন এইখানে থাকবো? কয়দিন থাকবেন দুনিয়াতে? 60-70 বছর, এর বেশি তো না। চলে যেতে হবে এখান থেকে। আগেও বলছি, এখনো বলি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতিহীন গেলে চলবে না। আমাদের যোগ্যতা ছিলই প্রস্তুতি নেওয়ার জন্য। যোগ্যতা এই জন্য দিছেন যে সমগ্র সৃষ্টিও যদি প্রস্তুতিহীন যায়, আল্লাহর কিছু আসে যায় না। সমগ্র সৃষ্টি যদি প্রস্তুতিহীন, প্রস্তুতি না নেয়, আল্লাহর কাছে চলে যায়, তাহলে আল্লাহর কিছু আসে যায় না। তাও কারণ আছে, কোন সৃষ্টির বিনিময় নাই। কোন সৃষ্টিকে বিনিময় দিতে হবে না। কোন সৃষ্টির কি নাই? বেনিফিট নাই, লাভ নাই, বিনিময় নাই। কিন্তু মানুষের বিনিময় আছে। এই জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে গেলে চুল পর্যন্ত কাঁদবে। কিয়ামতের মাঠের কান্নার কথা কোরআনে লেখা আছে। যদিও হুজুররা মানবে না, বলবে কোত্থেকে আবার কোরআনে কান্নার কথা লেখা আছে। আমি দিতেছি কান্নারই ইশারা। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল কিয়ামতের দিন চোখের পানি ছেড়ে দেয়া বলবে, রব, এত বড় কোরআন দিছিলেন, আর আমি এত কষ্ট করে সিনায় ধারণ করে ওদের ভিতরে রেখে আসছিলাম, আর ওরা কোরআনকে কোনো পাত্তাই দিল না। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনের কোনো মূল্য দিল না, কোনো পাত্তা দিল না। ও রব, আমি আজকে ওদের বিরুদ্ধে কেস ফাইল করতে চাইতেছি। বলেন, রসুল যদি আপনার বিরুদ্ধে কেস ফাইল করে, আল্লাহ কোরআনে বলে দিছে রসুল বিরুদ্ধে, আমি রসুল বিরুদ্ধে, আমার বন্ধু পক্ষে, আমি পক্ষে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে মাপ চাও, আমি তোমার দিকে দেখবো না, বকবো বন্ধু পক্ষে না বিরুদ্ধে। যদি বন্ধু বিরুদ্ধে হয় তো আমি বিরুদ্ধে, বন্ধু পক্ষে তো আমি পক্ষে, গুনাহ মাফ করে দেব। কোরআনের ঘোষণা। প্রস্তুতির জন্য আপনাকে যোগ্যতা দিছিলেন, লাগাইতে বলছিলেন আত্মার উপরে, রুহের উপরে লাগাও, তোমার আত্মার উপরে লাগাও তোমার যোগ্যতা। এখনো তো তুমি তোমার উপরে যোগ্যতা লাগাইতেছ শুধু শরীরটার জন্য আর মনটার জন্য। শরীরের জন্য আর কিসের জন্য? নফসের পিছনে তুমি লাগাইতেছ, শরীরের জন্য। ওই যে বললাম না চারটা, শরীরের চার জিনিসের জন্য যোগ্যতা লাগাইতেছ। বলছে না, তুমি তোমার যোগ্যতা লাগাও প্রস্তুতির জন্য, কেননা তোমাকে প্রস্তুতি নিয়ে পৌঁছতে হবে। সারা সৃষ্টি প্রস্তুতি না নে, আল্লাহ বলে তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমাকে তৈরি প্রস্তুতির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাদিসে কুদসি এটাই বলতেছে, খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, ওয়া ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, ওয়া আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই। হাদিসে কুদসি। আল্লাহ বলে তোমার তৈরি এই জন্য, প্রস্তুতির জন্য তোমার তৈরি। এই জন্য তো আমি কারো পিছনে কিছু লাগাই না, আমি সব তোমাদের পিছনে লাগাইতেছি। সমস্ত সেবা মানুষের জন্য। কার জন্য সেবা? বোঝেন কার সেবা? আরে বলেন না, কার সেবা? আল্লাহর 24 ঘন্টা সেবা আপনার আমার জন্য। শুনামো, আল্লাহ বলে তুই ঘুমাস আমি পাহারা দিই। তুই ঘুমাস, তুই বিছনায় আসিস, তুই বিছনায় পিঠ রাখতে দেরি, আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। বুঝি তো না, বুঝতেও তো চাই না। পুরুষরাই বোঝে না, মা বোনরা করতে বুঝবে? পুরুষরা বুঝলে আমাদের ঘরের মহিলারা বুঝতো। আজকে তো পুরুষই বোঝে না, এই জন্য আমাদের ঘরের মহিলারও বোঝে না। যখন মা বাবা বোঝে না তো সন্তানও বোঝে না। আজকে আমাদের সন্তানরাও বোঝে না, কেননা মা বাবাই তো বোঝে না। সন্তান কোত্থেকে বুঝবে? সন্তান বসতো যদি মা বাবা বসতো, নারী বসতো যদি পুরুষ বসতো। পুরুষই তো বোঝে না, নারীরা কোত্থেকে বুঝবে? মা বাবাই তো বোঝে না, সন্তান কোত্থেকে বুঝবে? বড়রাই তো বোঝে না, ছোটরা কোত্থেকে বুঝবে? শিক্ষিতরাই তো বোঝে না, অশিক্ষিত কোত্থেকে বুঝবে? ধনী তো বোঝে না, গরিব কোত্থেকে বুঝবে? এটা একটা চেইন, শিকল। এটা বুঝলে এটাই বুঝবে, এটাই আল্লাহর নিয়ম ছিল। আজকে আমরা বুঝি না। আমাকে এত যোগ্যতা কেন দিলেন? আমার চোখে 13 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? 26 কোটি ক্যামেরা কেন ফিট করলেন? দুটো দিয়েও তো পারতেন। হ্যাঁ, দুটা পারতেন। দুটা দিয়ে আপনি দুনিয়া দেখতে পারতেন, কিন্তু হজ, কবুল হজের সোয়াব কামাইতে পারতেন না। এই জন্যই 13 কোটি দিছে, যে 13 কোটি দিয়ে তুই মাকে বাবাকে শফকতের দৃষ্টিতে দেখবি, মায়া দয়া স্নেহের দৃষ্টিতে দেখবি, তোকে কবুল হজের সোয়াব দেওয়া হবে। ডেলি যতবার দেখবি ততবার দিব। এটা বলবো না একটা তো দিয়া দিলাম কবুল হজের সোয়াব, আর দিমু না, সারা দিনে একটা মিলবে, এরকম কোনো হাদিস কোনো ওলামার কাছে নাই। আল্লাহ তো বলে যতবার দেখবি ততবার দিব। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের যোগ্যতা ছিল আমাদের প্রস্তুতির জন্য। কেন আমাদের কি প্রস্তুতি নিয়ে যেতে হবে? কোনো সৃষ্টির প্রস্তুতির প্রয়োজন নাই, কেন ওর বিনিময় নাই, ওর প্রতিদানই নাই, ওর সোয়াবই নাই,
ওর জন্য পুরস্কারই নাই, ওর জন্য বেনিফিটই নাই, এই জন্য ওর প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। প্রস্তুতি তো প্রয়োজন আপনার আর আমার, আপনার আমার প্রস্তুতির দরকার। এই জন্যই যোগ্যতা দিছিলেন যে লাগাবে প্রস্তুতির পিছনে। ক্ষেত্র কোনটা? আত্মা, রূহ, রুহের উপরে লাগাবে। বা বলা যায় নিজেকে আল্লাহর কাছে দামি বানানোর পিছনে লাগাবে। দামি, আল্লাহর কাছে নিজেকে দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে, দামি বানানোর জন্য লাগাবে। যেমন কিফিলের কাহিনী আছে, দামি বানানোর জন্য ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত গুনার পিছনে এক রাত্রে। আল্লাহ ওরে টাকা দিছিল। একদিন এক মেয়েকে ধরে আনছে আর কামরায় ঢুকায় বসে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তোকে তো জোর করে আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বা বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এতটুক কথা এমন জোরে লাগছে। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে। বলছে, এখনো তো তোর গায়ে আঙ্গুলেরই ছোঁয়া দিই রে, হাতেও তো ধরি নাই, আঙ্গুলের ছোঁয়া তো তোর গায়ে লাগে নাই, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কেমনে আল্লাহকে মুখটা দেখাবো? একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। খুশি আয়েশা বলছে, বোন, তোরে টাকা দিয়া দিলাম, লেলো, কিন্তু একটা অনুরোধ করব, তোর গায়ে হাতে আঙ্গুলের ছোঁয়া দিব। একটা অনুরোধ যদি তুই রাখিস। বলছে, কি অনুরোধ? বলে, তোর এই চোখের পানি দিয়া হাত উঠাইয়া আল্লাহকে বইলা দে, আমি তওবা করলাম। ওই রাত্রি কিফিল মারা গেছে, কিতাবে আছে। ওই রাত্রি তার ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে ফেরেশতাদের, আল্লাহর হুকুমে ফেরেশতারা লিখা দিয়া গেছেন, কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অথচ যার নিশা ছিল, নিশা, নিশা ছিল, নিশা। আমাদের যোগ্যতা এই জন্য ছিল যেন আমরা প্রস্তুতি কমপ্লিট করে যাই। আমিও হাসি, আল্লাহ হাসে, আমিও হাসি, আল্লাহ, আমিও হাসি, আল্লাহ হাসে। খুশিতে অনেক সময় মাও কাঁদে, ছেলেও কাঁদে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি কি বুঝছেন? এটা অনেক দিন পরে ছেলে বিদেশ থেকে আসছে, প্রবাস থেকে আসছে, ফোনে যদিও কথা হইতো, দেখা হইতো, কিন্তু বুকে তো বুক লাগতো না। মা তো চোখের সামনে দেখতেন না সন্তানকে। অনেক দিন পরে যখন সন্তান আসে, মায়ের কোলে ফিরা, তো মা বুকে জড়ায় ধরে হাউমাউ কাঁদতে থাকে। এই কান্না কি দুঃখের কান্না না সুখের কান্না? আবার মার কান্না দেখা ছেলেও কাঁদে, মার কান্না দেখা কাঁদে না, কাঁদে না? হ্যাঁ, আমাদেরকে তো যোগ্যতা দিছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য, যেন মৃত্যুর সময় আমিও হাসি, আল্লাহও হাসে। কালকে কবরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব, তো উনিও হাসে, আমিও হাসি।
এই জন্য তো যোগ্যতা দিছিলেন। কবরে সর্বপ্রথম দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ফেরেশতার নাম উচ্চারণ করে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, ফি হাদার রাজুলি, ফি হাদা। ও হুজুর করে জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়, ওই হুজুরে জিজ্ঞেস করেন, ওই যে তাবলিগওয়ালা হুজুর। আরো আছে এখানে হুজুর, জিজ্ঞেস করেন হাজা কেন ব্যবহার হয়। বুঝে গেল এখানে উপস্থিত থাকবে, মা তো কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যখন ইশারা করবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ যদি আমাকে এরকম বানায় দেয়, কবুল করে প্রস্তুতি নিতে পারি, তাহলে আমিও হাসব, আমিও, আপনিও হাসবেন। ফেরেশতা হাক্কা বাক্কা খায়া যাবে, মুনকার নাকির জিগাইলাম কি, আর দুজনেই তো হাসে দিই। তো মধ্যখানতে তৃতীয় একজন এসে বুঝাবে, কেন হাসে জানো, দুইজনই দুইজনের পরিচিত, পিছে যাও নাহলে খবর আছে। দুইজনই দুইজনের পিছে যাও নাহলে খবর আছে।